হলো দুবাই মার্সেলাত্তি বাংলাদেশের বিমানবন্দরে কোন দিকটা পলালো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই শালাকার খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাকার। আর জোরে বলেন, তো যার ক্ষমতা তাকেই ভয় করা লাগবে, যার ক্ষমতাই নাই অর্জনে কিসের ভয়? আত্তাকুল্লাহ, এরপরে হাক্কা তুকাতিহি। ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, একদিন কোরআন শরীফ নিয়ে সূরা মুলুক তেলাওয়াত করতে গিয়ে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার ক্ষমতা কেমন, তোমার কোরআনের ক্ষমতা কেমন, এটা আমি ওমর নিজের চোখে একটু দেখবার চাই। হযরত ওমর নিজের চোখে আল্লাহর কোরআনের ক্ষমতা দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য ঢুকছে। সুবহানাল্লাহ। আমরা কোরআন দেখার জন্য কোরআনের মাহফিলে আসি, আমরা কোরআন শোনার জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাগরিব এশার ফজরে ইমাম সাহেব জোরে জোরে কোরআন পড়ে, আর আসর আর জোহরে জোরে জোরে পড়ে না। এই জন্য সমস্ত মাযহাব থেকে বলা হয়েছে যে ওয়াক্তে ইমাম জোরে কেরাত পড়ে না, ওই ওয়াক্তে আপনি সূরা ফাতিহা পড়বেন মনে মনে, সূরা ফাতিহা পড়বেন। কারণ লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কিন্তু আমাদের নামাজ হবে না। যে ওয়াক্তে ইমাম জোরে জোরে সূরা ফাতিহা পড়ে সেই ওয়াক্তে আপনাকে পড়া লাগবে না। কারণ ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন পড়ে আর চুপ থেকে যারা শুনবে উভয়ের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। আবার ফিতনা করেন না, আমি একটু বলে দিলাম, ফিতনা হলো? ফিতনা না। আসর এবং জোহরে ইমাম সাহেব কি জোরে পড়ে? ওই সময় আপনি সূরা ফাতিহাটা পড়বেন, কারণ কোনো নামাজই হবে না, লা মানে কি লাইন অফ এজেন্স হবেই না ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যদি সূরা ফাতিহা না থাকে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানের গিরিপথ, ওই গিরিপথের মধ্যে আল্লাহর কোরআন দেখার জন্য ঢুকলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই এই দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী মেয়ে। সুন্দরী, জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। এই সুন্দরী মানে কি? আমাদের যুবকদেরকে যদি বলা হয় সবচেয়ে সুন্দরীকে, তখন যুবকরা বলবে পরিমণি। পরিমণি। এই বাংলাদেশে একটা নষ্ট মহিলা, তার নাম কি? পরিমণি। মদের ভান্ডারে ধরা পড়লো, মদের ভান্ডারে। আমরা মনে করছিলাম বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ চায়, তাহলে পরিমণিকে অবশ্য কয়েক বছর জেল দিবে, এইরকম আমরা মনে করেছিলাম। অথচ বিচারপতিরাই বলল পরিমণিকে রিমান্ড দিয়ে আমরা ভুল করেছি। ওরা মাপ চাইল। কিছুদিন পর পরিমণিকে জামিন দেওয়া হলো, আবার মেহেন্দি হাতত দিয়ে জেলখানার থেকে বাড়ালো। বাংলাদেশের লোকেরা চিন্তা করলো পরিমণি জেলখানায় মেহেন্দি পেল কোথায়, মেহেন্দিকে সাপ্লাই দিল। এর কয়েকদিন পরে পরিমণি জন্মদিবস উদযাপন করলো। লুঙ্গি ড্যান্স, ধরে কান কি ড্যান্স, লুঙ্গি ড্যান্স বলতে মরদ মানুষের পোশাক লুঙ্গি। ওই আবার মাল কাচ্চা মারছে, জমির ঘাস তোলার সময় যে মাল কাচ্চা মারে, ওই মাল কাচ্চা মারে পরিমণি একটা ড্যান্স মারলো। যুবকদেরকে যদি বলা হয় কে সুন্দরী, ওরা বলবে পরিমণি। আসলে পরিমণি সুন্দরী না। পরিমণি কোনোদিন মুসলমানের দেশে সুন্দরী হতে পারে? মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েকে আল্লাহর ইসলাম সুন্দরী বলে। এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে বলবেন পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? বলবেন পর্দানিশী নারী যারা। এই পিছনে কি খবর হচ্ছে? আচ্ছা, মনে করেন এখানে যদি একটা খাবার অনুষ্ঠান হয়, কোন জায়গা ফাঁকা আছে, মানুষও কি কল লাগে যে ওই জায়গায় বসে, ওই জায়গায় বসলে তুই খাবার পাবো তাড়াতাড়ি, এটা বলা লাগে। আপনারা বলেন তো, এখানে যে খাওয়া আল্লাহ দিবেন সে খাওয়া হলো জান্নাতের খাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাগানকে বলা হয়েছে জান্নাতের বাগান। কোন জায়গায় ফাঁকা আছে এটা বক্তা বলা লাগবে কে? আপনারা দেখে বসেন। আমি ওয়াজের মধ্যে যদি আপনাদের আবার চাপান কইতে, ওয়াজ কি আগাবে না পিছাবে? এই জন্য এখনো যদি কারোর সামনে ফাঁকা থাকে, আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে বলার পরে অন্তত ফাঁকা না থাকলে আপনি ঝাঁকি মারেন। ওই ঝাঁকিতে আপনি 50,000 বছর জান্নাতের দিকে এগিয়ে যাবেন। এক ঝাঁকিতে জান্নাত এগিয়ে যাবেন। ঝাঁকি দেন ঝাঁকি। হ্যাঁ, সামনের দিকে আসেন। মাশাআল্লাহ। এই লোকগুলা কোন জায়গাটা ছিল রে? আচ্ছা, এত মানুষ আপনারা আসলেন কোথায়?
এই ফাঁকা জায়গা পুরা করে বসেন, সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আপনারা ঝাঁকি দিয়ে দিয়ে সামনে আসলেন না, যারা সামনে আসলেন অন্তত কমপক্ষে 1-8 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, শরীরের সমস্ত ব্যায়াম বেদি এই ঝাঁকির চোটে পড়ে গেল। আর যারা যে খুঁটার মতন বসেই থাকলেন, খুঁটা হয়ে লড়লেন না, আপনাকে আগামীকাল শরীর নিজের টানতে কষ্ট লাগবে। হাই রে আমার শরীরকে এত ভারী রে, এতে ভারী হতে খুঁটার মতো বসে থাকার কারণে। কি কথা আমি বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার উপর কোনো কথা আছে? তো না পারলে তো একটা ঝাঁকি দিয়ে সামনে আসার চেষ্টা করবেন, যা করছেন করছেন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক দেখতেছেন 2 পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথে একটা সুন্দরী নারী, জোরে কোন কি? আপনারা হয়তো মনে করতেছেন ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী কইছে, আসলে মেয়েটার চেহারা দেখে হযরত ওমর সুন্দরী বলতেছে না, মেয়েটার শরীরের উপরে আপাদ মস্তক আল্লাহর পর্দা দেখেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরের মধ্যে থাকো, একথা কার? যদি ঘর থেকে বাড়াও, ঘরের সাইজ নিয়ে বাড়াও, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় বের হও, ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন নাই। এরকম এবার আমি বলবো, পরিমণির মতন মেয়ে যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া, তারা বলতে পারবেন না? পরিমণির মতো মেয়ে যারা, ব্যাপারদা নারী যারা, বিশ্ব বেহায়া। আসলে ওদের শরম নাই, শরম থাকলে এরকম লুঙ্গি পরে। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন। পৃথিবীর সবচাইতে দামি বাংলা শব্দ হলো মা। বাংলায় যত শব্দ আছে সবচাইতে দামি শব্দের নাম কি? আরো জোরে। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার। এই পরকার শব্দটা আপনাকে বলা লাগবে, যখন এমন দরদি ভবে কেউ হবে না আমার। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার করে যায় আত্মা করলাম, কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে যতদিন পৃথিবী চলবে ততদিন নানা ধরনের ভয় কলিজার মধ্যে আসবে, আর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিনই কেবল আত্তাকুল্লাহ এই ডিগ্রি অর্জন করা সম্ভব হবে। নসে যতই চিল্লাচিল্লি করি কাম হবে না। আমার বউ পর্যন্ত আমার কান গরম করে দেয়। মহাদেবপুরকে আবার ওয়াজ শুরু হলো, দীর্ঘ 4 বছর তো বন্ধ ছিল। তো যাচ্ছেন যখন দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলো যদি থাকে তেলতলা ওয়াজ করবেন, ধরবার যেন না পারে। কারণ জিগাতলা ওয়াজ করে আমি যখন যাচ্ছিলাম একেবারে শিবগঞ্জের মোড়ে পুলিশ আমাকে ধরলো, ধরা বললো, হুজুর ওয়াজ কার নাই, এই অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে খালি সরকার বিরোধী কথা কন, আপনি কেন অন্য ওয়াজ জানেন না। আর তো আমার বউ সেদিন থেকে মহাদেবপুরের কথা শুনলে ভয় খায়। একটু দেখে শোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। আমি আমার বইয়ের কপালে চুমা দিলাম। বউ কয় কি আমার কথায় খুশি? আমি বললাম না।
তুমি আমাকে জীবনের শেষবারের মতন দেখো, আর হয়তো দেখা হবে না। বউ বলতে যে পুলিশ তো বহুবার ধরছে, আবার ছাড়াও দিছে, দেখা হবে না কেন? আমি বললাম, বউ রে তুমি চিন্তা করো পুলিশের, আর আমার চিন্তা হলো আজরাইলের। জোরে বলেন কিসের? আপনারা বলেন তো, পুলিশের ধরা আর আজরাইলের ধরা এই দুইটার মধ্যে পাওয়ার বেশি কার? কথা কয় না, পাওয়ার বেশি কার? আমাদের জীবনে পুলিশ ধরবার নাও পারে, কিন্তু আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? আমি কিন্তু পুলিশের হাতে ধরাও খাচ্ছি, আবার গোপনে মাল দিয়া বাড়াওছি। আমি চিন্তা করতেছি আজরাইল ধরলে কত টাকা দেওয়া যাবে। আপনারা আজরাইল ধরলে কয় টাকা ঘুষ দিবেন? সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি। তাহলে রড কিনতেছে আর ছাদ ঢালাই মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কয়তলা হসে ভাই? ভাই 10 তলা নিয়ত করছি, 4 তলা হসে। আল্লাহ ধরো বাকি 6 তলা করে মরবার সুযোগ দেয়। 6 তলা করে ওই মরবি। হাই রে পাগলা রে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি, এইটা আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলাই আপনাদের সামনে বলতেছি। মেয়েটা বলে, পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজার মধ্যে ভয় থাকবে কেবল কার? আরো জোরে বলেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাদের কি মনে হয় কলেমার পতাকা দুলবে না? দুলবে না। সবগুলা সাইজ করা হবে, একটাও থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপর ঈসা আলাইহিস সালাম আসবে, সব কয়টা মুনাফিকের কবর হবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আমরা যদি চেষ্টা নাও করি, আল্লাহ আলাদা একটা দল দিয়ে গোটা পৃথিবীতে ইসলামের বিজয় ঘটায়াই দিবে। এখন আমরা যদি চান্স নেই তাহলে জায়গা আছে, আর যদি চান্স না নেই অন্যকে যদি ছেড়ে দিই, ওরাই করবে। আপনারা কি মনে করতেছেন আমাকে জন্য আল্লাহ বসে থাকবে নাকি? যে তোরা কবে ভালো হবি তারপরে আমার কোরআনের চর্চা করবি? দরকার নাই, তোরকে আমি আল্লাহ তালাক দিলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা তুমি যেইভাবে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, তোমার মধ্যে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। আজকে কয় দিন? আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। যদি হযরত উমরকে পাই তাহলে আমার দুঃখের কথাটাকে একটু খুলে খুলে বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি বঙ্গভবন বাদ দিয়া, সংসদ ভবন বাদ দিয়া, রাষ্ট্রীয় ভবন বাদ দিয়া অর্ধ পৃথিবীর খলিফা উমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। তুমি আসলে বোকার স্বর্গে বসবাস করতেছো। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে কোথায় পাবা? মেয়েটা বল, প্রতীক তুমি জানো না, যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খুঁজতে হবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একটা নেতাকে ঢাকাত খোঁজা লাগবে না। প্রত্যেকটা নেতা ভোটের আগে যেমন, ভোটের পরেও তেমন। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার নেতারা ভোটের আগেও বাবা রে, প্রত্যেক বাড়ি বাড়ি যায়, ভোট পায় তখন নেতা হয়, এক শালার আর দেখা পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কি মেয়েটা বলে, পথিক
6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই তাকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা পাইছে কি পাই নাই? আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছি? 6 দিন, আর 1-8 দিনের মধ্যেই হয়তো ওমরকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, মেয়েটার ইমান বিজয় হয়েছে। মেয়েটা বলতেছে, কি বললেন? বলে, তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে আপনার চামচা কোথায়? চামচা একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার নিয়ে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, আর এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হলেন, আপনার আশেপাশে কোনো র্যাব নাই, পুলিশ নাই, চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? চামচা জোরে কোন কি? আপনার বলেন তো কোন নেতার চামচা বেশি? কোন নেতা? যে নেতা জনগণের সম্পদ বেশি মেরে খায়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চামচা পালবার গেলে খরচ আছে না নাই? আর হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, জুমার দিনে কেবল খুতবা শুরু করবেন, ইতিমধ্যে মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, খুতবা শোনা যাবে না, আপনার খুতবা শোনা যাবে না। খুতবা মানে ওয়াজ, আপনি যে ওয়াজ করতেছেন এই ওয়াজ আমি শুনবো না। ওমর ফারুক বললেন, ভাইজান আমার অপরাধ কি? অপরাধ হলো লম্বা পাঞ্জাবি গাওয়াত দিচ্ছেন আর আমাকে খাটো দিচ্ছেন। আমাদের পরনের পাঞ্জাবি দেখছেন খাটো, আর আপনারটা লম্বা। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, এই খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে লোকটার পক্ষে আছে, সুবহানাল্লাহ। লোকটার পক্ষে হয়ে বলতেছে, তুমি ঠিক কথা বলেছো, জনগণের সম্পদ মেরে বড় জুব্বা গাওয়াত দিয়ে খুতবা দিবি, হ্যাঁ? আর জনগণকে খাটো পাঞ্জাবি দিবে, এই হুজুরের খুতবা শোনা চলবে না। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, আমি যে লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছি এটা দুনিয়ার কেউ না জানলেও তো তুমি জানো, আর আমার আল্লাহ জানে। আব্দুল্লাহ বলতে, তাহলে আমার উকিল বানান। সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার উকিল নিয়োগ দেন। ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার ওকালতি করার সুযোগ দেওয়া হলো। আব্দুল্লাহ বলেন, নবীর সাহাবীরা রে, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরে আজকে জুমার নামাজে শামিল হয়েছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে সবাইকেই নতুন পাঞ্জাবি দেওয়া হয়েছে, অথচ তোমার পরে নতুন কেন নাই? আব্দুল্লাহ কান্দার, নতুন কেমনে হবে? কারণ দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবার চোখে তখন ঘুম নাই। সুবহানাল্লাহ। আমার বাবা দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে, আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা আমার দিবার আইছেন। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ রে, এইটা আমার পরনের পাঞ্জাবি, গাইতে দেখি অতি ছোট, তোর যে পাঞ্জাবি দেওয়া হয়েছে ওই পাঞ্জাবিটা আমার আল্লাহর হস্তে দান করে দে, তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে আমি একটু খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি বাপরে দান করে দিলাম, আর বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে জুব্বা বানাইয়া আজকে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো তার খুতবা শোনা যায় কি না? সমস্ত মুসল্লিরা কান্দে, সমস্ত মুসল্লি কান্দে, বলে, মাবুদ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকেই আমরা নেতা হিসাবে পেয়ে যাব। ওমর ফারুক বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন কোরআনের রাষ্ট্র চলে তখন প্রত্যেকটা মানুষের কলিজায় কেবলমাত্র ভরসা করে একমাত্র কার উপর? আমার কোনো চামচা লাগবে না, বডিগার্ড লাগবে না, আমার দায়িত্ব দিছি কার হাতে? কথা কয় না, কার হাতে? মারতে পারে কে? বাঁচাবার পারে কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? তাহলে আল্লাহ মারলে কেউ বাঁচাবার পারবে? আর আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা, এখন বলো কি তোমার দুঃখ, যে দুঃখ নিয়ে তুমি আমারে খুঁজতেছিলে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের একমাত্র দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? আরো ধরে কোন? 6 বছর বয়সে ইমানের কলেমা পড়ে নাই, 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে। ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারপর আল্লাহ বলেছে সে ইমানদার নয়। মানে আমাদের মতন লোকের দিকে খেয়াল করে আল্লাহ এই আয়াত নাজিল করছে।
এরা মুখে মুখে কয় আল্লাহ 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 আল্লাহ, মুখে মুখে জিকির ঠিকই করে। আমি বিয়ে করছি 91 সালে, এখন চলতেছি 21 সাল। হিসাব করে দেখলাম 31 বছর আমার বিয়ার বয়স। কোনোদিন আমার বউ আমাকে কয়নি 31 বছর আগে তুমি আমাকে কবুল করছো, আমি তোমাকে কবুল করছি, ওই কবুল ঠিক আছে কিনা একটু ঝালাই করা দরকার। কোনোদিন আমার বউ কয়নি, আমিও কোনোদিন কইলাম না। আসলেই তো তাই রে, এত বছর আগে কবুল আলহামদুলিল্লাহ করে তোমাকে বউ মানছি, তুমি আমাকে স্বামী স্বীকার করছো, আসলে ঘরের মধ্যে গিয়ে নতুন করে আবার কবুল 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 জিকির করেছ। এ কথা আমিও কইনি। কি জন্য কই নাই? কারণ এই যে 30 বছর 31 বছর আমার বউ যা আছে আমি তাই দিছি, আর আমি যা কইছি বউ আমার তাই শুনছে। তাহলে আপনার বলেন তো সংসারের মধ্যে আর কোনো জিকিরের দরকার আছে? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কই আল্লাহ নবীকে স্বীকার করছি, করার পরেও মাঝে মধ্যে আল্লাহ 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 কেন করতেছি? মানে আল্লাহর হুকুমও মানতেছি না, নবীর তরিকা মোতাবেক চলতেছি না, মাঝে মধ্যে এখানে জিকির মারতেছি। জিকির খুব মনোযোগ দিবেন। 6 বছর বয়স ঈমান গ্রহণ করার কারণে আমাকে জেলখানায় বন্দি করা হয়েছে। আমি 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র অপরাধ, আমি ঈমান গ্রহণ করেছি। আজকে বাংলাদেশে যে সমস্ত আলেমেরা জেলের মধ্যে বন্দি আছে, আপনারা বলেন তো তাদের অপরাধ কয়টা? জোরে কোন কয়টা? কয়েকদিন আগে দেখলাম এক আলেমকে বলছেন অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে, বাবা লড়বার পারতেছে না, ধরে ধরে বগলের তলা হাত দালিয়ে আসতেছে। দেখি ওই আলেমের কোমরের দড়ি লাগাতে হাতত হ্যান্ডকাপ, ওই নিজেই লড়বার পারতেছে না, তার কোমরত কি লাগাছে? দড়ি আর হাতত হ্যান্ডকাপ। যে আলেমের হাতত মুসাফা করার জন্য মানুষ পাগলা, আলেমের হাতে একটু হাত ঠেকানোর জন্য জনগণ পাগল, সে হাতত হ্যান্ডকাপ লাগে বসে থসে। মনে হচ্ছে এর মতন বড় চোর ডাকাত আর দুনিয়াত কেউ নেই, যে নিজে নড়বার পারতেছে না, পলাবি কোন দিক ধরে? তার কোমরত লাগাছে দড়ি, হাতত লাগাছে হ্যান্ডকাপ। ও যে আপনারা বাংলাদেশের একটা বয়োজ্যেষ্ঠ আলেম কাজী ইব্রাহিম নাম শোনেন নেই? আচ্ছা, ওই লোকটা তো এমনি হাঁটতে পারে না, তাকে আবার হাতত লাগাছে। অপরাধ কি? মেয়েটা বলতেছে আমার অপরাধ একটাই, কোনো অপরাধ আমি করিনি, অপরাধ হলে ঈমান গ্রহণ করা। সেই অপরাধের কারণে 12 বছর ধরে সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক মারতে মারতে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেখানে চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে 12 বছর বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যদি দখল করে, সে রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়া। আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন সেই দেশে কোনো জেলখানা দরকার নেই। তো জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি এখন যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্ম নিয়েছে এই দেশের সবাই খ্রিস্টান। আমি একজন খ্রিস্টান নেমে ঈমান গ্রহণ করেছি। আজকে আমি 18 বছরের যৌবন, আমি কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায়, তাহলে আপনার কাছে আমি দুঃখী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দার বলে, আপনি যদি আশ্রয় না দেন তাহলে আমি যাবো কোথায়? ওমর ফারুক বললেন, মা কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া মুমিনের জায়েজ নাই, মুসলমানকে অধিকার দিয়েছে ইসলাম। শোনা লাগান না, আল্লাহর ইসলামে তোমার অধিকার আছে। অধিকার বলছেন অধিকার, ধনীর সম্পদে গরিবের অধিকার আছে না নাই? গরিবেরা ধনীর বাড়ির দরজার যায় ভিক্ষা চাচ্ছে, আর ধনী করছে মাফ কর মাফ কর, আজকে দিবার পারবো না। ফেরেশতা খায় আল্লাহ, ওর শতকরা 100 টাকা তো এই ফকিরের হক, তুই যে মাফ করবার কয় ব্যাপার কি? আল্লাহ বলতে যে ফকিরকে দরজা থেকে ফিরে দেওয়া মানে জান্নাতের দরজা বন্ধ হওয়া। একটা ধনীরাও জান্নাতে যাবি না, একটা না, যতদিন পর্যন্ত ফকিরের হক ফকিরের কাছে গিয়ে না দিবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ধনীরা টাকা লিয়া গরিবের দরজায় দরজায় ঘুরবে। এক ব্যক্তি গেলে 7 দিন ঘুরছে, কয়দিন? একটা গরিবও খুঁজে পায়নি। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাওয়া যায় কিনা। যা দেখে এক ব্যক্তি বস্তা পাতাতে ঘুম পাড়তেছে, ব্যাগওয়ালা মনে করতেছে যাক বাহ পাওয়া গেছে রে। ওই কাছে যায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে, ভাই তোমার সালাম দিলাম, তুমি আল্লাহ শুকুর আদায় করো কেন? ওয়ালাইকুম আসসালাম করবারও না। বলে, ভাই এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি 15 দিন রে, একটা গরিব পাইনি, মনের দুঃখে বস্তা পাতা দেয়। এটা কি বস্তারে টাকার বস্তা?
আলহামদুলিল্লাহ বলার কারণ হলো তো গরিব মনে করে টাকার বস্তা দিবার চাই। আমি গরিব ব্যাগ নিয়ে তুমি ঘুরে বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোন জায়গায়? ওরা দুইজন টাকার ব্যাগ আর বস্তা দিয়ে নামাজত খাড়া হয়েছে। আল্লাহ বলেছে কোনো বিপদ আপদ মুসিবতের যখন পড়ে যাবে তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাবে। ধরে খান সুবহানাল্লাহ। ওরা কিন্তু বিপদত পড়েছে, টাকা আল্লাহ হয়ে বিপদত পড়ছে। আল্লাহ ডাকতে বলে, বান্দারে যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা। জোরে কোন, কি ছেলে? আপনি একটু জবান খুলে বলেন, ভালো ভালো বলতে আপনার কি বুঝতেছেন? ওমর ফারুক কিন্তু বলে নাই যে একটা সুন্দর ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। সুন্দরের কথা বলে নাই, ভালোর মধ্যে সুন্দরও আছে আর ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসার অধিকার ইসলাম দিয়েছে। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তুমি জেলখানা থেকে বের হয়ে আমাকেই খুঁজতেছিলা, ভালো ছেলে কোথায় পাবা? বরং আমি তোমাকে ভালো একটা ছেলের খবর দেই, তুমি দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে আপনি বলেন ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার নাম হলো ওমর। খুব খেয়াল করবেন, ছেলেটার নাম কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাপের নাম হলো ওমর। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, খুব ফর্সা, তবে সাদা না, লাল টকটকা। নাকের সাইজ সুন্দর, চোখের সাইজ সুন্দর, চোখের ভুরুটাও সুন্দর। এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার ঘটকালি করতে চাই। ও মা, ওই ছেলেটা হলো আমারই জন্ম দেওয়া আব্দুল্লাহ। আমি তার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আমার বাড়িতেই তোমাকে কিসের অধিকার দিব? বৌমা। জোরে কান, কি মা? আপনাকে বেটার বউ কি মা? বৌমা। ঠিক আছে তো মুরব্বী? ঠিক আছে। বেটার বিয়ে করেছেন? এখন করেন না? কোনটা ছেলে? এত ছোট। আরে তাও তো ছোট হলেও একটা হসে, আমার তো তাও হয়নি। আমাকে আল্লাহ কোনো ছেলেই দেয়নি, 3টা মেয়ে দিছে। ভাই তো তাও ছোট একটা হলেও আছে তো, নেই? আমার তো সেটাও নেই। না শুকরি না রে বা নাই, তাই বলতেছি। না শুকরি কর্মকে না শুকরি করার এখানে হচ্ছে আমি বলতেছি নাই, ভাই তো আছে। তাহলে এখনো বউ নেওয়ার একটা সুযোগ আছে, যেরকম আছে না নাই। তবে দেখবেন বউ যেন দরজাল না হয়। একটা দুধের গরু কিনবার গেলেও ধাপের হাটে তলের দিকে তাকায়, তলের দিকে, তলে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? বলে, দেখতেছি বাবা দুধ কেমন হবে। দেখা লাগবে না, আর মায়েরই 10 হয়, আর মায়েরই 10 হয়। ঠিক আছে, তাহলে আর দেখবো না। মাও যদি ভালো হয়, ছাও ভালো হবে। তো বেটা বিয়ে তোর বাড়ি গেলে খালি বউ দেখলে হবে না, ওর মাও পর্যন্ত দেখা লাগবে। তোর এখন কথা ঠিক না? বৌমা সকলের ভাগ্যে হয় না। অনেকে না দেখে না শুনে বিয়ে করানোর পরে দেখবেন ওই বউটা দরজাল হয়ে যায়। এরকম বউ আছে না নাই? দরকার আছে না নাই? দেখবেন নিজের বাপের সামনে খালি খাবার নিয়ে হাজির, শ্বশুরের সামনে খাবার দেয় না, আছে না নাই? আমার নিজের বউয়ের কথা বলতেছি। এ ওয়াজ কিন্তু রেকর্ড হচ্ছে, আমার বউ শুনবি, শুনবে না? এটা কিন্তু গোটা বিশ্ব চলে যাবে। সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে বউ আমার কান গরম করতেছে। আমার বাবা দেশি মুরগি খায়, আমার বাবা ইলিশ খায়, আমার বাবা এশিয়ার দই মিষ্টি খায়, আমার বাবা খাসির গোস্ত খায়। আমি বললাম, ঠিক আছে, তোর বাপ যা খায় আমি তাই কিনে দেবো, অসুবিধা নেই। আমি সব কিনে দিলাম। সোমবারে দুপুর আমার শ্বশুর আসবে, সকাল থেকে শুরু করছে পাক করা। দুপুরে যখন আমার শ্বশুর বসলো খাবার, আমি দেখি 13 প্রকার আইটেম। আমার শ্বশুর খাচ্ছে, আমার বউ জোর করে দিচ্ছে। একসময় শ্বশুর রাগ করে বলল, এত খাওয়া যায়, এই জন্যই তোর বাড়ি থেকে আসি না, এত খাওয়া যায়। আমি চিন্তা করলাম, মেয়ে তার বাপকে কিভাবে খাওয়ায়। খুব খুশি হলাম। কিছুদিন পরে আমি দেখি আমার বাবা সামনে আমার বউ 1 থালি বিস্কুট দিছে। তো আমার বাবা বিস্কুট খায় আর এই লোক মুখের মধ্যে দেয়, বিস্কুট খায় আর লোক দেয়, বিস্কুট খায় আর লোক দেয়। আমি দূর থেকে চিন্তা করলাম, কে এত লোক ঢুকে গেল। আমি যখন বাবার কাছে এসে দাঁড়ালাম,
বাবা বলতেছে, এই তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? হ্যাঁ? আমি যতবার আসি তোর বউ এমন এক থালি বিস্কুট দেয়, এটা খালি দাঁতের সাথে লাগা যায়। আমি বিস্কুট একটা মুখে দিয়ে দেখলাম, এই বিস্কুট মুখ খুলে রাখার কারণে বাসটা হয়ে গেছে। বাসটা বোঝেন না, সেতে গেছে, এদিনে দাঁতের সাথে বেশি লাগতেছে। আমি চিন্তা করলাম, আমার শ্বশুরের সামনে 13 আইটেম আর আমার বাবার সামনে 22টা বিস্কুট, এটা তো বউ মা হয়নি, এটা বউ দজ্জাল। জোরেকার কথা ঠিক কিনা? তা আমার ঘরে তুই দজ্জাল। আমি এখন কি করি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেলাম, কিছু করা লাগবে তো। ডাইরেক্ট অ্যাকশন ইসলামে জায়েজ নাই, ডাইরেক্ট এটা চলবি না। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করা লাগবে। আমি ঘরের মধ্যে যে টু এরকম করতেছি, ছোট বাচ্চা লাগা। আমার বউ মনে করতেছে টু মানে আমাকে একটা ইশারা মারতেছে। যে কাছে এসে মুচকে হাসি দিলাম, বউ খুশি হয়ে ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে, ঢোকা মাত্র আমি দরজার ছিটকি তুলে দিলাম। আমার বাপ বলতেছে, এই বলতে বউকে ঘরে নিয়ে ছিটকি দিলি কেন? আমি বললাম, বাবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ও আমিলুস সালিহা, আমি একটু নেক আমল করবার চাই। নেক আমল বোঝেন না? নেক আমল করবো। বইয়ের এই জায়গাতে আমি ধরলাম, ধরে না ধরে বললাম, তুই সকালে মরলে বিকেলে আমি বিয়ে করবো। আমাকে ফতুয়া দিয়ে আটকাতে পারবি না। তোর মতন বউ মরলে আমার বইয়ের অভাব নেই। আমার ওয়াজ শুনে শুনে বহু মেয়ে মানুষ আমার সাথে এই বুড়া হলো বিয়ে বসবার চায়। তোকে যদি আমি তালাক দেই, আমার বইয়ের অভাব নাই। আর যেই মানুষটাকে তুই শয়তানে বিস্কুট দিছিস, ওই মানুষ যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কানলে ওই মানুষকে আমি পাবো না। যেটা ছেড়ে দিলে মরে গেলে পাওয়া যায়, সেটার দাম বেশি না যেটা পাওয়া যায় না তার দাম বেশি? তোর বউ বলতেছে, কি কভার চাই, এবার বুঝতেছো না? وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আমার বউ ভয়ের ঠেলায় কইল, আজ থেকে আপনার বাবুদা আমার বাবুতাই, আপনার বাবুদা আমার বাবুতাই। আমি ছেড়ে দিলাম। আমার বাবা এরপরে যতদিন জীবিত ছিল, আমার বাবা মাঝে মধ্যে একটা কথাই বলছে, দরজা লেগে দে, তুই যে কি নেক আমল করছিস, বাহ, তোর বউ আমার বউ মা হয়ে গেছে, বউ মা। যদি নিজের বউরে বৌমা বানাবার চান, ব্যাস সাইজ হলে সাইজ করার একটা নিয়ম আছে না? না এ দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে। আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? আব্দুল্লাহর চাইতে ভালো কোনো সন্তান কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, আমি যতদূর জানি আমার আব্দুল্লাহর চাইতে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে দুনিয়াতে নাই। মেয়েটা বলতেছে, আপনি হলেন এক চোখে। ওমর ফারুক বললেন, কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো একটা ছেলের খবর যদি আমি দেই, আপনি দেখেন তো চিন্তা করে, আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো? ওমর ফারুক বলে, মা তাহলে বলো ছেলেটার পরিচয় কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কম্পেয়ার করে বলবেন আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? না না, আপনা করুক না, ওমরও বলতেছে। আপনি এখন বলেন এই দুই ছেলের মধ্যে কোনটা ভালো? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার নাম বলা ছেলেটা আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে ওই ভালো ছেলে বাদ দিয়ে আপনারটার সাথে বিয়ে বসবি কে? আপনি বলেছেন একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া আমি হোসেনের বাড়িতে যাবার চাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, যে কোনো বাড়ির দরজায় যাবে, আল্লাহ রাসূল বলেছেন কলিং বেলে চাপ দেওয়ার দরকার নেই, চিল্লা চিল্লি করে নাম ধরে ডাকার দরকার নেই। নবী বলেছেন যদি বাড়িওয়ালার শান্তি চাও তাহলে কথাবার্তা বলার আগেই দরজাকে লক্ষ্য করে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, যে কোনো বাড়ির, আপনার বাড়িকে আপনি শান্তি চান, আপনার বাড়ির মধ্যে শান্তি আপনি চান, তাহলে কি করবেন? সালাম দেবেন।
কবরে যারা শুয়ে আছে তাদের শান্তি চান? চান? তাহলে সালাম দেবেন। হ্যাঁ, কবরের পাশেতে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। তাহলে বাড়ির মধ্যে যারা জেতা আছে, এর জন্য রহমতের দরকার নাই। খালি মরাগুলোর রহমত চাবেন, জেতাগুলোর দরকার নাই। হযরত ওমর আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। সঙ্গে সঙ্গে আলী চমকে গেল। সালাম তো হযরত ওমর দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? দরজা খুলেই বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমাদের সালাম দিলেন, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার মানে কি? ওমর ফারুক বলেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, মনের মধ্যে বড় ভয় যদি ঘটকালি কবুল না হয়। বলে কিসের ঘটকালি করবেন? বলে তোমার হোসাইন সম্পর্কে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কবেন না? ঘটক যদি ভালো হয়, পাত্রী। আর এখনকার ঘটকের খবর কি? এখনকার ঘটক নান্টু ঘটক, ধরে কন কি ঘটক, নান্টু ঘটক। শতকরা 100টাই মিথ্যা কথা কয়। শতকরা 100টা মানে কয়টা সত্যি? হাই রে, 100টাই মিথ্যা কথা কয় ঘটকেরা। ঘটক যেমন খারাপ, মেয়েরাও তেমন খারাপ, ছেলেরাও খারাপ। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক বলেন, আলী, তাহলে তুমি কি আমার ঘটকালি গ্রহণ করেছো? বলে ঘটকালি গ্রহণ করার আগে মেয়েটার খবর জানতে চাই। আলী বললেন, মেয়েটা হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করা, 12 বছর ইমানের পরীক্ষা দেওয়া। ইমান গ্রহণ করার বয়স হলো 6 বছর, আর পরীক্ষার বয়স কয় বছর? সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়ে পছন্দ করে না। তোমার হোসেনকে মনে মনে করছে কামনা। এখন বলো, এমন মেয়ের সঙ্গে কি ঘটকালি করা সম্ভব? আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আপনি যেমন একটা পরীক্ষিত মেয়ের কথা আমাকে বললেন, আমি হোসেনের জন্য মনে মনে তেমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কর না কেন? ছেলে যখন যুবক হয়ে গেছে, আপনার ছেলের বয়স 22 বছর, মনে মনে বউ খোঁজার দরকার আছে না? নাই? খুঁজতেছেন আপনারা? 4G মোবাইল নিয়ে 22,000 টাকা দাম, ছেলে ঘুরতেছে, আর বাপ ভ্যান চালায়। আমি কইলাম, কে রে, তোর বাপ অটো ভ্যান চালায়, আর এত টাকা দাবি মোবাইল নিয়ে তুই ঘুরিস, তোর কি শরম লজ্জা নাই? তখন বলে, হুজুর গত বছর 1.5 লাখ কষে। আপনি কি মনে করছেন আমার দাম নেই? গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ কষে, এবার এক মেয়ের বাপ 2 লাখ বকতেছে। আমি চিন্তা করলাম, এটা কোন দেশ রে? কুরবানি বাজারে আড়িয়ার মতন ছেলেকের দাম বাড়তেছে, এটা কোন দেশ? বিবাহ করলে মহরনা দেওয়া লাগবে, একটা ছেলেও জানে না। জোরে কোন কথা ঠিক না? আর ডিমান্ড নেওয়া কি জায়েজ না হারাম? মেয়ের বাপ আর দাম বাড়া দিছে, কি কারণে বাড়াইলো? মহরনার কোনো গল্প নাই, ডিমান্ডের গল্প আজকে সমাজের মধ্যে শোনা যায়। আপনারা বলেন তো, যে বিয়েতে ডিমান্ড আছে, এই বিয়ে জায়েজ না হারাম? জোরে কন, আরো জোরে। তাহলে ডিমান্ড নিয়ে যারা বিয়ে করলো, এরা যতই সাইজ হইয়া বউরে সহবাস করুক, পেটের মধ্যে থেকে যে মালটা বাড়াবে, সেই মাল কোনোদিন কোরআনের মাহফিলে বসবে না, বাইরে খালি ঘুর ঘুর করে ঘুরবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ জন্মসূত্রে ওই কি হয়েছে, ওদের বেড়া ঘুরতেছে না, দেখেন ঘুরতেছে না, ওই কি মাল। কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তাঘাটে ঘুরবি, লজ্জা করে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক 2 হাত বাড়ায় দিলেন, হযরত আলী দৌড়ে এসে বুকের মধ্যে ঢুকলেন। ওমর ফারুক কানে কানে বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। সুবহানাল্লাহ। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আপনার ঘটকালি কবুল হয়েছে কেমনে বুঝলেন? আপনার 2 জন মহব্বত করলেই হবে না, আমি হোসেন বিয়ে করব কি করব না সেইটা আগে আপনাদের জানা লাগবে। ওমর ফারুক সোমকে বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও মুরব্বী, আমরা 2 জন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তকে তুমি মানবা না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, সেই মহান ব্যক্তি হলো আমার নানা। যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বাংলাদেশে এত দল কেন? প্রত্যেকটা দলের একটা করে মুরব্বী আছে না নাই? কতক্ষণ আছে না? না, আওয়ামী লীগের মুরব্বীর নাম কি?
না না, শেখ হাসিনা তো মুরব্বিলা। ওবায়দুল কাদের, আরে বেটা, বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। আমার 5 সালে গল্প করতেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। আমি বললাম, কে রে ভাই, মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? আমরা তফাৎ বুঝি না, মারছে আর মরছে এইটুকু বুঝি। আপনারা বলেন তো, মারা আর মরা এই দুইটার তফাৎ কি? কে মারল? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, মৃত্যুর হায়াতকে সৃষ্টি করেছেন আমি আল্লাহ যেইভাবে চাবো সেইভাবেই মরা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা সময় থাকলে এটার ব্যাখ্যা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে যে কথা বলতেছে একটু মনোযোগ দিবেন। হোসাইন বলতেছে, আপনার 2জন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, সেই মহান ব্যক্তিকে। জোরে কন। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় তাহলে 1000 তরিকা গ্রহণ করা লাগবে না, একটা মাত্র তরিকার প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, আপনারা মুরব্বী, আপনাদেরকে আপনি বুঝাইব। তবে কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম। হোসাইন বলতেছে, কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আছে। আমি দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, খবরদার বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরে নানা আছে, আর সেই নানা কয় জান্নাত আরাম করতেছি। এই জান্নাত আমাকে দেখতেই হবে। আমি জানলার পাশে গিয়ে ছোট্ট একটা ছিদ্র দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই বালিশে নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী রাগ করে বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ কর না কেন? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর কি হয়? হোসেন বলতেছে, আমার নানা যেরকম বিয়ে করছে, বিয়ে যদি করা লাগে আমি সেই রকমই বিয়ে করবো। আমার ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়ে যায়, যাকে তাকে বিয়ে করে ঘর জাহান্নাম বানাবো। আমি এশার নামাজ পড়তেছি মসজিদে, আর বাড়ির যে দিকে আমার ঘরের মধ্যে থেকে হিন্দুকের পূজার বাদ্য লোল করে বাঁচতেছে। কে রে? আমি মুসলমান, আমার ঘরে হিন্দুকের বাদ্য কেন? যাই দিকে আমার বউ স্টার জলসা দেখতেছে, স্টার জলসা। মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজে, এই ঘর কি জান্নাত না জাহান্নাম? এ কথা কন না কেন, জান্নাত না জাহান্নাম? আর চ্যানেল নাই, প্রত্যেকটা মেয়েরা ভারতের চ্যানেল দেখেন। যে ঘরে স্টার জলসা, জি বাংলা জ্বলবে, বুঝবেন এই ঘর জাহান্নাম হয়ে গেছে। কথা কন না কেন? আপনি জান্নাত যাবেন ওই বউ নিয়ে? ওই বউ আপনাকে ছাড়বে নাকি? ছাড়বে না। আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হোসাইন বাবার সামনে দাঁড়ায় বলতেছে, ও বাবা, আপনি মেহেরবানি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন বিয়ে করেছেন, আমার মা যেমন আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত বানায় দিয়েছে, এবং জান্নাতি নারীদের নেত্রী হয়েছে। আমার নানা যে নানিকে বিয়ে করছে, যার কারণে ঘর জান্নাত হয়ে গেছে, বিয়ে যদি করাই লাগে তাহলে আমার মায়ের মতো একটা মেয়েকে আমি বিয়ে করব, আমার নানির মতো একটা মেয়েকে আমি বিয়ে করব। এমন মেয়ে যদি পাই করব, বিয়ে নসেত আমি বিয়ে করব না। ওমর ফারুক বলতেছে, হোসাইন যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো। হোসাইন বলতেছে, আপনার কাছে ভালো হলে চলবে না, আমার কাছে হওয়া লাগবে। ওমর ফারুকের রাগ বেশি না কম? বলতেছে, এই তুমি দেখছো না, দেখাই ভালো মন্দ কেমনে বিচার করো। হোসাইন বলতেছি, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। উত্তর দিলে করব বিয়ে, নসেত বিয়ে করব না। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন করবা? বলে, আল্লাহর মতো আমি আগেই প্রশ্ন আউট করব না। কবরে যে 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ আগেই আউট করছে। যখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, প্রশ্ন আউট হয়ে গেলে উত্তরের কোনো দাম আছে? তারপরে কবরে গেলে আমরা উত্তর দিবার পারব? খেলা আছে? আপনারা বলেন তো, যে 3টা প্রশ্ন আউট করে দিয়েছে আল্লাহ, পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়, সে পরীক্ষা কি বাতিল হয় না থাকে?
এ কথা কয় না কেন, বাতিল হয় না থাকে। কিন্তু আল্লাহ তো কবরের মধ্যে যে 3টা প্রশ্ন আমাকে করা হবে, এগুলো কি গোপন আছে না আউট আছে? হোসাইন বলতেছে যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়ের সামনেই প্রশ্ন আউট করব, দুনিয়ার কোনো কারো কাছে প্রশ্ন আউট করব না। উমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে মেয়েকে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলেন। উমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘরটালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটা যে ঘরে, সেই ঘরের দরজায়, আমার আব্দুল্লাহকে বিয়ে করবা, তোর জীবনটা শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে যদি হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আপনি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। উমর ফারুক বলতেছে আব্দুল্লাহ হোসেন